নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আর শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আমার ছেলেও খুব ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 7টা 20। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে তো মানে ওই একটা কাস্টমারকে চুড়িদার দিতে যেতে হবে। তো চুড়িদারটা এখনও করা হয়নি পুরোটা, তো ওই জন্যই এখনও কাটতে হবে, মানে উপরেরটা এখনও পুরো বাকি আছে, এখনও কাটতে হবে। এর জন্য গিয়ে তাড়াতাড়ি উঠেছি। তো কালকে তো আমার ছেলে মোটামুটি কাজ করেছি, কালকে সবটা এখন শেষ করতে পারিনি। ছেলে সেই কাঁদছিল বলে চলে গেছি ঘরে। তারপর কাজ টাজ করা হয়নি, তারপর ঘুমিয়েছি দেরি করে। ভাবছিলাম কি 6টার সময় উঠবো, 6টার সময় উঠতে পারে। আমার ছেলে 6টার সময় আজকে দুধ খেতে বলেছে। আর দুধ খেলে তো আমার বলি তো আমার আর শরীরে এনার্জি লাগে না, মানে আমি তাই জন্য এখনই শুয়ে পড়ে এখনই উঠলাম। উঠে আর এই এখন কাজ বাজগুলো ঘরের করবো। আগে এটা কাটবো, তারপরে ঘরের কাজে হাত দেবো। তো আজকে তো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আর হচ্ছে আমি ভেবেছিলাম আজকে আমার ছেলেকে একটু ফটো মটো তোলাবো, কিন্তু আজকে আর টাইম হবে না, কারণ আমার 11:30টার দিকে বেরিয়ে যেতে হবে, তার বাড়িতে 12টার মধ্যে পৌঁছাতে হবে। তার জন্য আর টাইম হবে না ফটো ফটো তোলা। দেখি যদি বিকেলবেলা পারি তাহলে একটু তুলবো, আর নাহলে অন্যবারে পতাকাও তুলি। আর এর কখন পতাকা তুলে বাড়ি আসতে আসতে 1টা 2টো বেজে যাবে বাড়ি ফিরতে ফিরতে। তারপর আজকে ওই পাশের গ্রামের বৌদির কাছে রেখে যাবো না। আজকে শিবাঙ্গীর মাকে বলেছি 1 ঘন্টা, তো 1 ঘন্টা 20-25 মিনিট লাগবে, তুমি একটু রেখে দিও, আমি তার মধ্যে চলে আসবো। তো এখনও দুধ টুধ কিছু মানে বারও করতে পারিনি, করবো, করে অল্প একটু দিয়ে যাবো। আমি খাইয়ে দাইয়ে দিয়েই আর বেরিয়ে যাবো, একদম মানে টাইম নেবো না। তাহলে আমার ওদেরও খাওয়ানো, তাহলে ঝামেলাটা থাকবে না। তো চলুন তাড়াতাড়ি গিয়ে কাজ বাজগুলো শুরু করে দিই। আমার ছেলে জেগে রয়েছে, এতক্ষণ শুয়েছিলাম বলে শুয়েছিল, এখন জানি না উঠছে কি নড়ছে কি নড়ছে না। ও উঠলে ওকে আজকে এখানে বাইরে রাখতে হবে, কিছু করার নেই। একে একটু ভালো করে পরিষ্কার করে এখানটা রাখবো, রেখে আমার আজকে কাজ করতেই হবে। আমার আর অপশান নেই আমার কাছে আজকে। তো চলুন। তো এবার আমি তাড়াতাড়ি করে এই লাইলিনটা কেটে নিচ্ছি। এই লাইলিনটা কালকে রাতের বেলা ছেলেকে তো কোলে কোলে নিয়ে আমি আয়রন করে রেখেছিলাম, তো সকালে উঠে আয়রন করতে হয়নি, সেই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এটা ছিল না একটা উলেনের, তো ওই জন্য হাতা টাতা সব জায়গাতেই লাইলিন দিতে হয়েছে। তো তাড়াতাড়ি কেটে নিয়ে, আর এই যে একটা কাজ ছিল কালকে রাতে, এটা করতে করতে ছেড়ে দিয়েছিলাম, তো এইটাই আগে কমপ্লিট করলাম। তো কমপ্লিট করে তাড়াতাড়ি এসে এইদিকে ভাতের জলটা মানে চালটা ধুয়ে ভিজিয়ে দিই, আর দুধের বোতলটা পরিষ্কার করবো, তো খুঁজছি, দিয়ে কত সব জায়গায় খুঁজছি দুধের বোতল কোথায় কোথায় খুঁজে আর পাচ্ছি না। সেই শেষমেশ মনে পড়েছে আগের দিন আমার ছেলেকে বৌদির কাছে দিয়ে এসেছিলাম, পাশের গ্রামের বৌদির কাছে, তো সেই বৌদির বাড়িতেই ফেলে রেখে চলে এসেছি। তো আর পেলাম না, তো অন্য একটা ফিডিং বোতল ছিল, তো ওইটাই আমার ছেলেকে আজকে দিয়ে দিলাম। তারপরে তাড়াতাড়ি করে মেশিনের আর একটা কাজ করলাম, করার পরে ঘর ঝাড় দিয়ে মুছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে এসে ঠাকুরের বাসন টাসন মেজে আর এই যে এখন আমি পুজো দিতে বসে গেছি। আমার ছেলে এখনও ওঠেনি, এই জন্য তাড়াতাড়ি করছি, বলি ও ঘুম থেকে ওঠার আগে তাড়াতাড়ি আমার পুজো টুজো করে সব কাজ বাজগুলো রেডি করে নিতে হবে। তো তাড়াতাড়ি করে পুজো করে আর এই যে পুজোটা সকালবেলা কাটলাম, তো সেইটাই এই যে করতে বসে গেছি। তো এই যে তাড়াতাড়ি করে করছি, করার পরে এই যে ভাতটা আমি এখানে গড় দিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম কাজ করতে করতে, তো ভাতটাও হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে এইদিকে আমি তরকারিটা, বাঁধাকপি তরকারি আর শাকটা গরম করে নিলাম, গরম করে নিয়ে একটা পোচ করে নিয়ে আর তাড়াতাড়ি করে এই যে ভাতটা বেড়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আর এই যে আমার ছেলেকে তুলে নিয়ে এসে ওকে এখানে শুইয়ে দিয়ে আর এইদিকে আমি ওই বিছান তুলতে গেছি, তো বিছান টিছান তুললাম, তুলে আমার ছেলেকে এই যে স্নান টান করিয়ে দিলাম। স্নান টান করানোর পরে জামা কাপড়টা ভালো করে পরিয়ে টরিয়ে দিয়ে ওকে একটু গুছিয়ে দিলাম, গুছিয়ে দিয়ে আর এই যে এইদিকে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে শিবাঙ্গীর মাকে জিজ্ঞেস করতে গেলাম যে বৌদির কাজ হয়েছে কিনা, ওকে তো রাখতে যাবো সেই জন্য। তো জিজ্ঞেস করে এসে এই যে শিবাঙ্গী খেলতে এসে ওর মা ডাকলো, ও তাই চলে গেল। তো এইদিকে দেখছি এই যে চুড়িদারটা সকালে করলাম তার ওড়নাটা পিকো করা হয়নি, তো কি করবো, এই জন্য তাড়াতাড়ি করে ওড়নাটা পিকো করছে। আর এইদিকে সময়ও হয়ে গিয়েছে, তো ওড়নাটা পিকো করে আমার ছেলের দুধ, তারপর ডাইপার, কাপড় টাপড় দিয়ে আর বৌদির কাছে গিয়ে ওকে রেখে এলাম। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখন হু হু করে বেরিয়ে যাব। তারপরে সব বেঁধে বুঁধে নিয়ে আর নিচে যাবো আর চলে যাবো। এইটা না বাঁধলে না মুখে রাস্তায় এত ধুলো যে মানে বলার মতো না। এটা বাঁধলে পুরো একদম মুখটা সুরক্ষিত। এই যে হয়ে গেছে, চলুন টাটা।
এই যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর আজকে আমার দুটো নিউ টাউনেরই দিদি মানে বাড়িতে যাব, মানে একটা বিশ্ব বাংলা আর একটা হচ্ছে ডিএলএ ওয়ানের ওখানে। ওই দিদিদের বাড়িতে যাওয়ার পথেই আমার বাবার দোকান পড়েছে, মানে বাবার দোকান পড়ে, তো বাবার দোকানে ওই বাবার জন্য আগের দিন যে এলাচটা প্যাকেটটা কিনেছিলাম, তো সেই প্যাকেটটাই বাবাকেও একেবারে দিয়ে এলাম। তো এই দিদিদের না আজকে যেতাম না, এর মধ্যে একটা দিদির আজকে জন্মদিন আর একটা দিদি কালকে ঘুরতে যাবে, তাই জন্য বললো কি পূজা জামাটা দিয়ে যা, নাহলে ঘুরতে যেতে পারবো না। তো সেই জন্যই বললাম ঠিক আছে দাঁড়াও, আমি শিবাঙ্গীর মায়ের কাছে যদি নাও রাখতে পারি আমি বাসে করে গিয়েও দিয়ে আসবো। তো শিবাঙ্গীর মায়ের কাছে রেখে দিয়েছিলাম বলে তাই জন্য আর বাসে করে গেলাম না, তাহলে আমার ছেলেকে না এই যে মানে আমার স্কুটি নিয়ে যেতে আসতে 1 ঘন্টা 20-25 মিনিট লাগে, মানে জোরে জোরে গেলে তাড়াতাড়ি চলে এলে 1 ঘন্টা 20-25 মিনিট লাগে। আর যদি বাসে করে যেতাম সেখানে আমার প্রায় 2.5-3 ঘন্টার উপরে লেগে যেত। সেই জন্য আর কি আমার ছেলেকে নিয়ে যেতে চায় না। আর বাচ্চা মানুষ, ওরও ট্রাভেল হয় রাস্তার মধ্যে, খাওয়াটাও ঠিক মতন হয় না। তো এই যে তাড়াতাড়ি করে আসছে, আসার সময় ভাবছি আমার ছেলে না মনে হয় কাঁদছে। এবার সত্যি সত্যি এসে দেখি শিবাঙ্গী দেওয়া ঘরেতে ও কাঁদছে। দুধের বোতলটা দিয়ে গেছিলাম, সেইটার নিপিলটা না একদম ছোট, মানে হোলটা, তো ওখান থেকে দুধ একদম বেরোচ্ছিল না। তো বৌদি শুইয়ে একেবারে চিৎ করে শুয়ে রেখে খাওয়াচ্ছিল, কিন্তু ও সেই মানে ও টানছে, মানে টেনে পুরো দুধটা বার হচ্ছে না ওখান থেকে। তো তাই জন্য ও খুব কাঁদছিল। তো এসে তাড়াতাড়ি করে আমি হাত পা ধুতে পারিনি, আমি বলি ওকে আগে দুধটা খাওয়াই। তো শিবাঙ্গীদের বাড়ি থেকে নিয়ে এসে ওকে আগে দুধ টুধ খাইয়ে আর এই দিকে চলে এসেছি আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিতে। জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই। আর এই যে সেই যে আমার ছেলেকে ওইখানে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে রয়েছে ও, তো ভাবলাম ঘুমিয়ে রয়েছে গেলে আমি খেতে বসে যাই। তো তাড়াতাড়ি করে ওই যে সেই তরকারি যে কড়াই ছিল, তো ওই তরকারি করেই আমি তাড়াতাড়ি করে আর এই যে খেতে বসে গেলাম। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে শিবাঙ্গী স্কুল থেকে এলো। আর তারপরে এই যে আমার শিবাঙ্গী লিখেছে রিপাবলিক ডেটা লিখেছে, আর আগের বারে আমি হ্যাপিটা লিখে রেখেছিলাম। তো ওর কাছে ছিল, বললো কি বললো আন্টি ফটো তুলবো, তা বললাম তাহলে ভাইয়েরও একটু ফটোশ্যুট করে দিই। তো এই জন্যেই এই যে আমার ছোনটার একটু ফটোশ্যুট হচ্ছে, আমার নন্টু এখানে খুব আনন্দ পেয়েছে ফটোশ্যুট করে, তো ওদেরও একটু ফটো টটো তুলে দিলাম। তুলে দেওয়ার পরে ততক্ষণে জামা কাপড়গুলোও কাচা হয়ে গিয়েছে। তো এইখানে তাড়াতাড়ি করে এই যে মেলতে চলে এসেছি। এই যে শিবাঙ্গী আর পিতৃ দুজনেই নামছে মেলতে যাবে বলে। তো ওরা বলছে কি যে ওরা এখন যাবে নিচে হাঁটতে, তাই বললাম ঠিক আছে তোরা নিচে যা, আমিও হাঁটতে যাচ্ছি নিচে। আমার ছেলেকে তো অনেক দিন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল না, তা ভাবলাম আজকে নিচে হাঁটতে যাব। তাই বললাম যে তোরা যা, আমি যাচ্ছি। তো বৌদি কী করলো, বৌদি আমার ছেলেকে নিয়ে গেছে, তা বললো তুমি ওর মাথার টুপিটা নিয়ে এসো আর জামাটা নিয়ে এসো। তো আমি এই যে তাড়াতাড়ি করে জামা কাপড়টা মেলে আর জামাটা টুপিটা নিয়ে নিচে গেলাম। আর ব্যাগটাও নিয়ে গেছি, বলি ব্যাগটা না নিয়ে গেলে আমার হাতে ব্যথা, তো অতক্ষণ কোলে কোলে নিয়ে আমার ঘুরতে কষ্ট হয়। তো ওই জন্যই তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে গেলাম, ব্যাগটা নিয়ে আর এই নিচে চলে গেলাম ঘুরতে। তো ওখানে ঘুরতে গেছি, তো আর একটা বান্ধবী এসছে, যার সঙ্গে আমার মানে যার মেয়ে হয়েছে আমার ছেলে, একসঙ্গে ঘুরতাম, তো সে এসছে, বললো চলো পাশের ওই খেতে যাই আজকে একটু ফটো তুলতে, অনেক দিন ধরে বলছিলাম যাবো যাবো। তো এই যে সেখানেই এখন এসছি ফটো তুলতে। এখন বেটা ঘুমের চোখটা জেগে রয়েছে, কিন্তু চোখ বন্ধ করে। এখন আমরা এসেছি, দেখো ওই দিকে একটা আছে, দেখো চন্দ্রমল্লিকা, ওইটা ঘোরা, ওইদিকে ঘোরা, ওইদিকে ঘোরা, চন্দ্রমল্লিকা, ঠিক আছে। আর এই পাশে আছে সর্ষে ক্ষেত, ঠিক আছে। আর পেছনে আছে লঙ্কা গাছ, ওইগুলো হচ্ছে লঙ্কা গাছ, ওইগুলো অনেক বড় বড় লঙ্কা হয়েছে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার এইভাবে একটা ভিডিও নাও, কেটে দাও কেটে দাও। তো ওই বান্ধবীটাই ফটো তুলে দিচ্ছিলো, তো ফটো টটো তুলে আবার বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে তো একটু চা টা করে খেয়ে দিয়ে নিলাম। তো চা খেতে বসবো, তো আমার ছেলে খিদে পেয়ে গেছে, তো আবার সেই চা গরম করে তারপরে খেলাম। খাওয়া দাওয়ার পরে আজকে সকালে তো কোনো রান্না করিনি, তাই জন্য ভাবলাম এখন রান্না করব। তো আগের দিন তো বাবা চিংড়ি মাছ দিয়ে গেছিলো, তো ওই চিংড়ি মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম। আমার চিংড়ি মাছের মাথার ভর্তা খেতে না খুব ভালো লাগে, মানে ওটা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি, আমার আর কিচ্ছু চাই না। তো ওই চিংড়ি মাছের মাথাটাই ভাবলাম আজকে কালো জিরে দিয়ে লঙ্কা রসুন দিয়ে ভেজে আর বাটবো, আর ওইদিকে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। তো ওই জন্যই তাড়াতাড়ি করে এই যে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিয়েছি, কারণ ভর্তাতে একটু বেশি করে পেঁয়াজ দিলে না খুব খেতে ভালো লাগে। তো আপনাদের কার কার এই চিংড়ি মাছ বাটা খেতে ভালো লাগে, মানে মাথা বাটা আর চিংড়ি মাছ বাটাও আমার খুব খেতে ভালো লাগে। তো আজকে মাথাটাই বাটবো। তো কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আমার তো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে তাড়াতাড়ি করে চিংড়ি মাছগুলো ভেজে আর এই যে এদিকে আলুগুলো কেটে নিচ্ছি, মানে দুদিকে দুটো চাপিয়েছি তাড়াতাড়ি করে
করে যতটা তাড়াতাড়ি মানে মোটামুটি করা যায়, কারণ আমার ছেলে যদি আবার কান্নাকাটি করে তখন আর করতে পারবো না। তো এই জন্যই তাড়াতাড়ি করে করছি। তো এই যে তাড়াতাড়ি করে আমি রান্না টান্নাগুলো সব করে নিলাম। রান্না টান্না করে আর ভাবলাম যে কটা বাসন ছিল, তো সকালের বাসনগুলো মাজা হয়নি, তো সেইগুলোই এখন মাজতে চলে এসেছি। তো এখানে এই যে তাড়াতাড়ি করে সব বাসনগুলো মেজে নিলাম, আর এইদিকে তরকারিটা ফুটছে, এখনও তরকারিটা হয়নি। তো বাসন টাসনগুলো মেজে এই যে পার্সেল এসেছিলো একটা স্পেন্সার্সে, সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি কী কী নিয়েছি। তো এর বড় ভিডিওটা আমার চ্যানেলেই আছে, আপনারা যদি চান তাহলে গিয়ে দেখে আসতে পারেন। তো তারপরে এই যে মাথাটা বেটেছিলাম, তো ওইটাই মানে ভেজেছিলাম, ওইটাই মিক্সিতে বেটে নিলাম। অন্য দিন হলে না আমি শিলনোড়ায় বাটতাম, যেহেতু আমার হাতে ব্যথা তাই জন্য আর শিলনোড়াতে বাটলাম না। যতই যাই বলুন না কেন, যতই আধুনিকতা আসুক না কেন, শিলনোড়ায় বাটার যে কী টেস্ট, মানে সেটা না খেলে বোঝা যাবে না। আর এইসব ভর্তা জাতীয় জিনিস সবসময় শিলনোড়াতে বাটলেই ভালো হয় খেতে। তবু আর কী করব, যেহেতু হাতে ব্যথা আর খেতেও মন চেয়েছে তাই জন্য আর মিক্সিতে বেটে নিলাম। তো এই যে বেটে টেটে নেওয়ার পরে তাড়াতাড়ি করে ভাত আর ভাজাটা গরম করে আর এই যে খেতে বসবো, ব্যাস আমার ছেলে গেছে জেগে। আবার হাত ধুয়ে ওকে আমি নিয়ে এলাম, নিয়ে এসে সেই ওর সঙ্গে খেলতে খেলতে তারপরে গিয়ে খেলাম। খেয়ে দিয়ে ওকে আবার একটু কোলে কোলে নিয়ে ঘুরলাম, ঘুরে টুরে ওকে আবার চুপ করিয়ে একটু শুইয়ে রাখলাম। শুইয়ে রেখে আর এই যে রাতে যে বাসনগুলো রান্না করলাম সেইগুলি এখন মাজতে চলে এসেছি। তো এই বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে, জামা কাপড় ছিল সেগুলো সব গুছালাম, ঘর টরগুলো সব গুছিয়ে তারপরে ওকে আবার আবার একটু খাইয়ে দাইয়ে পরিষ্কার টরিষ্কার করে গিয়ে আমি শুলাম। আর এই যে দেখুন, ওকে আমি গান করতে করতে নাচতে নাচতে বাসন মাজতে মাজতে ওকে চুপ করিয়ে রেখেছি, মানে ও মোটামুটি এখন শুরু করে দিয়েছে কান্নাকাটি। তো আর কী করবো, ছোটো মানুষ, তার কিছু করার নেই। ওরও তো ভালো লাগে না সবসময় শুতে, আমি বুঝতে পারি, কিন্তু আমারও আর সত্যি বলতে কিছু করার থাকে না। কত আমি কোলে নিয়ে ঘুরবো, কাজ থাকে তো। তো আর এই করেই দুজনে মিলে জীবন চলছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।